দেখুন, আমাদের কর্মী সমর্থকদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে মিথ্যা কেস দিয়ে পুলিশ অ্যারেস্ট করিয়ে জেলে রেখে তাদেরকে মনোবল ভাঙার চেষ্টা করে, সাকসেস হয়নি। ভাঙড়ে নমিনেশন পর্বের সময় একটা মার্ডার হয়েছিল, সেই ক্ষেত্রে আমাদেরও কর্মীরা মার্ডার হয়েছিল। আমাদের যেগুলো অ্যাপ্লিকেশানগুলো করলাম এখনও পর্যন্ত সেরকম কোনো অর্থে কিছু করলো না। উপরন্ত যে টাকা পয়সা নিয়ে গুন্ডামি মস্তানি করছে, নাম বলছে, তাদের ক্ষেত্রে একজন মারা গিয়েছে। সেক্ষেত্রে আমাদের যারা স্থানীয় নেতৃত্ব যারা আছে বিভিন্ন অঞ্চলের মাথা করে দেখে, এরকম ভিডিও আমাদের কাছে আছে যে বলছে মাথা দেখে নামগুলো দেবে। 68 জনের নামে মিথ্যা মামলা করেছিল, যার মধ্যে আমাকেও সেখানে একজন অভিযুক্ত হিসাবে ওখানে চিহ্নিত করে রেখেছে ওরা। তার মধ্যে আমাদের সিআইডি দেখেছিল, একাধিকবার এসেছিল, সিআইডিকে সহযোগিতাও এরা করছিল। কিন্তু দুঃখের বিষয়, সিআইডি তো বুঝতেই পারা যাচ্ছে এখন কাদের অঙ্গুলি হেলনিতে চলছে, এদেরকে অ্যারেস্ট করেছে। এখন তারা আছে, আমরা আইনের দ্বারস্থ হচ্ছি, আমরা জামিনের জন্য আমাদের মুভ করছি। সেই জন্য এরা আছে, আমাদের অঞ্চল নেতৃত্ব, কোলেরহাট 1 নম্বর অঞ্চলের নেতৃত্বরাও আছে, কোলেরহাট 2 নম্বর অঞ্চলের নেতৃত্বরা আছে, আরও বেশ কিছু সাধারণ কর্মীরা আছে, তাদের সাথে দেখা করতে এসেছিলাম আজকে। রাজনৈতিকভাবে পেরে উঠছে না বলে কীভাবে? হ্যাঁ, আমরা দেখুন, ওরা তৃণমূল কংগ্রেসের নেতারা চুরি করে জেলে যাচ্ছে, আর আমাদের নেতা শীর্ষস্থানীয় যারা আছেন তারা চুরিকে বন্ধ করার জন্য জেলে যাচ্ছে। আমরা গর্বিত যে আমাদের কর্মী সমর্থক দায়িত্বশীলদের তারা লড়াই করছে, চুরিকে বন্ধ করার জন্য প্রয়োজনে জেল খাটতে প্রস্তুত আছে এবং জেলও খাটছে। তবে এই জেল খাটিয়ে আমাদের কর্মী সমর্থকদের মনোবলকে ভাঙতে পারবে না।